নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো শ্রীনগর থেকে গুলমার্গ। এটা অবশ্য 2025-এর এপ্রিল মাসের প্রথম সপ্তাহের ট্যুর। শ্রীনগর থেকে 15 সিটারের একটা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। সুন্দর রাস্তা, আসা যাওয়ার রাস্তার মাঝখানে যে ডিভাইডার আছে সেই ডিভাইডারে সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে, সবই অবশ্য পাতাবাহার। এই ছোট্ট বাসে করে আমরা বাস ফ্যামিলির মোট 12 জন চলেছি গুলমার্গের দিকে। যে যার মতো সবাই গল্প গুজব করছে, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া সবই চলছে এই বাসের মধ্যে। এক কথায় আমরা নতুন উদ্যমে চলেছি গুলমার্গ। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এই 40 কিলোমিটার পথ আমরা সুন্দরভাবে কাটাবো গল্প গুজবের মাধ্যমে। আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আসা ও যাওয়ার পাশাপাশি দুটো সুন্দর রাস্তা, দূরে সেই পাহাড় দেখা যাচ্ছে। গুলমার্গ পুরো পাহাড়টা যেন বরফে ঢাকা, সাদা রঙের পাহাড়। আপনারা গেলে খুব ভালো লাগবে এই এপ্রিল মাসে। আমরা এখন সমতল ছেড়ে পাহাড়ি রাস্তায় চলে এসেছি। রাস্তার ধারে সব ঝাউ, পুরো পাহাড়টাই ঝাউবনে ভর্তি। মনোরম দৃশ্য, বাঁকা বাঁকা পথে ঝাউবনের মধ্যে দিয়ে যেতে খুব ভালো লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেছি গুলমার্গ। এখানে অগণিত লোক, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে সামনে। আমরাও আমাদের গাড়িটি ওই গাড়ির মাঝখানে কোনো এক জায়গায় গ্যারেজ করে দেব। এই সিজনে বহু লোক এসেছে এখানে মনোরম দৃশ্য দেখতে। এই সামনেই কোনো একটা জায়গায় আমাদের গাড়িটা গ্যারেজ করে দেব। বহু লোক এখানে এসেছে এই গুলমার্গের শোভা দর্শন। গুলমার্গে সবাই যাওয়ার জন্য ওয়েল ড্রেস, জ্যাকেট, জুতো। ওই দূরে যে সাদা পাহাড় দেখা যাচ্ছে ওখানেই আমরা যাব। গুলমার্গ, গুলমার্গের ভিউটা খুব সুন্দর। আমাদের লোকজন আসছে। চল, আমাদের আরো লোকজন সবাই এসে গেছে। এখান থেকে আমরা গন্ডোলা রাইড বা রোপওয়েতে চড়ার জন্য চলে যাব। আমরা গন্ডোলায় এসে রাস্তা ধরে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। ওই দূরে যে টিনের শেডটা দেখা যাচ্ছে ওখান থেকেই আমরা রোপওয়ের উঠব। সবাই হেঁটে যাচ্ছে, আমরাও হেঁটে যাচ্ছি। এখানে তো ভালোই গরম লাগছে, চারিদিকে বরফ পড়ে আছে।
আস্তে আস্তে বরফগুলো গলছে, আর কদিন পরে হয়তো ওইখানে বরফ থাকবে না। এখানে দেখছি হেলিকপ্টারের ব্যবস্থা আছে। চারিদিকে এখনো বরফ পড়ে আছে। দূরে পাহাড় খুব সুন্দর। দুপাশে বরফে পরিপূর্ণ। গন্ডোলা রাইডের গেটে আমরা চলে এসেছি। এপাশে হেলিপ্যাড, হেলিকপ্টার উঠছে আর নামছে। অগণিত লোকের সমাগম যেন উপচে পড়েছে। प्रीपेड इधर बंद ही हो जाता है, इधर का प्रीपेड लेना पड़ता है। এটা গুলমার্গের মেন গেট। এখান থেকেই আমরা রোপওয়েতে চড়ব। প্রচুর ভিড়, আমাদের প্রায় 1 ঘন্টা লাইনে লেগে যাচ্ছে। তার ছেলেটা বলছে খুব বাজে ব্যবহার। কতক্ষণ লাইন দেওয়ার পরে আমরা রোপওয়ের ওঠার ধারে পৌঁছে গেলাম। একটা কথা বলে রাখি, এই রোপওয়ে রাইড করার জন্য যে ফার্স্ট ফেজ আছে তার প্রবেশ মূল্য 810 টাকা। এটা অবশ্য প্রথমেই অনলাইনে আমরা নিয়েছিলাম, সেই জন্য আমাদের আর অসুবিধা হয়নি। যা ভিড়, তাতে এখানকার যে টিকিট একটাও নেই, সবই বুক হয়ে গেছে। আস্তে আস্তে সবাই এগিয়ে চলেছে এই রোপওয়েতে চড়ার জন্য।
একদম উঠবি না। দেখতে ভালো লাগছে এটা নোডালি সমস্যা। একদম এসে পড়বে। কোনো মতে যেখানে বসে আছে সেখানে বসে থাকো। বাইরের দৃশ্যটা খারাপ না, খুবই সুন্দর। না খারাপ না বলাটা ঠিক নেই, আর আমার ফোন বাজছে। বাজু 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 বাজু। ভারতবর্ষের এই গুলমার্গ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4390 মিটার উচ্চতায় অবস্থিত। আর আমরা যদি এটাকে ফুটে ধরি তা প্রায় 14,403 ফুট উপরে অবস্থিত। এটা একটা শৃঙ্গ। এই শৃঙ্গটির নাম হলো আফরওয়াক শৃঙ্গ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বরফই নাই, আমি তুলবোটা কি? बाजू ऊपर ऊपर बहुत बर्फ है ऊपर ও बहुत। আচ্ছা আচ্ছা। जहाँ आपको मतलब मैंने बहुत बर्फ है, बहुत अच्छी बर्फ। প্রথম রাইডে উঠতে প্রায় লাগবে 7 থেকে 8 মিনিট। চিন্তা করো বিষয়। উপর থেকে ঝাউ গাছের নিচে সাদা সাদা বরফগুলো খুব সুন্দর লাগছে। নামিয়ে দিতে? কমেডি। পাহাড়টা পুরো ঝাউ গাছে ভর্তি। উপর থেকে যে ঘরগুলো দেখা যাচ্ছে তার অধিকাংশই কাঠের। এখানে সবাই থাকে, বসবাস করে। হ্যাঁ নিচে লোক আছে অলরেডি, এখানে বাস করে লোকে। চিন্তা করতে পারছিস? এমনি ইয়ে করতে ঘুরতে এসছে ওই। না না ঘুরতে আসেনি, সবাই এখানে বাস করে। ও একটা ঝর্ণা, ওই তো ওটা বরফ গলে পড়ছে, ঝর্ণা নয়। গাছগুলো গজা, এর মধ্যে দিয়ে চালাচ্ছে নিতে। কি সুন্দর লাগছে, যেন ঝাউ গাছগুলো বরফের মধ্যে হয়ে রয়েছে। উপরে ঝাউ গাছ, নিচেই বরফ। हेलो सर, हाँ मैं खुद आ रहा हूँ, मैं दूसरे नंबर से कॉल कर रहा हूँ, मैं खुद आ रहा हूँ। আমাদের পাশ দিয়ে রোপওয়ের যে কেবিনগুলো চলে যাচ্ছে। मैं कह रहा हूँ सवारी जी बना मैं बुराट नहीं ना उसी में किया अपने वोट से वो खरीदारी हो तो भाई ये बांग खरीदारी कराई पागल किया পেছনে আসছে ও। আসছে। आपको तो पता है मैं आज कितने से मैं आया था आज बांग से टाइम कितने थे এই যে এটা যাচ্ছে, এটা তোলো, এটা এদিকে যাচ্ছে, এটা তোলো। আমাদের পেছন দিক দিয়ে যে কেবল কেবিনগুলো যাচ্ছে সেগুলো খুব সুন্দর লাগছে। আর পেছনের দৃশ্যটা খুব সুন্দর। বাড়িগুলো দেখো তো, কাঠের গুঁড়িতে তৈরি করা। কি অপরূপ দৃশ্য! এক কথায় আমরা যেন স্বর্গের দিকে চলেছি। এই গুলমার্গ হল উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের বারমুলা জেলায় অবস্থিত একটি শহর। পাহাড়ি স্টেশন যা স্কি রিসর্ট।
এটি তার প্রাকৃতিক সৌন্দর্য, স্কি ঢাল এবং বিশ্বের সর্বোচ্চতম গল্ফ কোর্সের জন্য পরিচিত। গুলমার্গ শ্রীনগর থেকে প্রায় 40 কিলোমিটার। এটা পশ্চিম হিমালয়ের পীর পাঞ্জাল পর্বতমালায় অবস্থিত। আমরা এখন কেবল রাইড থেকে নেমে সিঁড়ি দিয়ে নিচে নামছি। চারিদিকে সমতল জায়গা, লোকে লোকারণ্য। দূরে শুধু বরফ আর বরফ, কাছেও বরফ, দূরেও বরফ, এক কথায় বরফই বরফ। সুন্দর লাগছে। সবাই এখানে যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। দেখ বাবারা কোথায় গেল দেখ। ওরা তো চলে যাচ্ছে। কফি তো খাবো, কিন্তু ওদিকে অবস্থা খারাপ। সামনে কাঠের স্লাইডিং এ চড়ানোর জন্য সবাই সাজছে। যে যার মতো দাম হাঁকাচ্ছে। যে দামে পড়তা হবে সেই দামেই সবাই যাবে। তোমরা তো বসে যাও। আমি কাউকে তুলবো আর কারোর ঘাড়ে মাথা থাকবে যে বলবে না, উঠবে না। এই কেবল কার বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম এবং দ্বিতীয় উচ্চতম কেবল কার। উপরে সেকেন্ড ফেজের খোলা ও ঢাকনাযুক্ত কেবিন এর রাইডগুলো দেখা যাচ্ছে। এই রাইডে চড়তে গেলে ভাড়া 900 টাকা। এগুলো সম্পূর্ণ খোলা। মাথায় একটা হেলমেট দিয়ে বসে যাবেন আর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবেন। মনে হচ্ছে স্বর্গে এসছি। এই সাইডে দাদা ব্ল্যাক হয়ে যাবে কিন্তু। গাড়ি এই দিক থেকে চলে যাবে না? সব দিক দিয়ে সবাই যে যার মতো ছবি তুলছে। কাশ্মীরের আমার একটা হ্যাঁ দেবো সিঙ্গেল না না। একটা কথা বলে রাখি, এপ্রিল থেকে জুন মাস হলো গুলমার্গ ভ্রমণের জন্য
উপযুক্ত সময়। এই সময়ে 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিরাজ করে। সেই জন্য এই তাপমাত্রায় ঘুরতে খুব ভালো লাগে। এখানকার আবহাওয়া, মনোরম দৃশ্য সব সুন্দর হবে। দেখি বাবু, আমি যাচ্ছি। এটা কত বলছে? 100 কি 100? 100 না 2000 কি? 100 ও ঢপ মেরেছে। एक बंदा इधर वीडियो बना ওই ওপর থেকে যে আসবে ওটা ভিডিও। কেউ কেউ আবার বরফের উপর বসে পড়েছে। আসো আর আসো পারছে না। আসো তো। সারাক্ষণ দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টের। আমাদের মধ্যে একজন কাঠের স্লেজ গাড়িতে উঠেই পড়ল। উপর থেকে আসছে বেগে, এই চলে গেল। ও আরো বেকার যায়। এটা তবু ভালো, ওটা আরো বেকার যায়। পা যদি একবার হয়ে যায় না, অবস্থা খারাপ হয়ে যাবে। পুরে কেবল কারগুলো ঢাকনাযুক্ত ও ঢাকনা ছাড়া সেকেন্ড পেজের দিকে চলে যাচ্ছে। ওপেন ওপেন কেবল কার। সাহস ছিল। উপরে পরে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার নিচের দিকে নামতে শুরু করেছি। हो जाएगा। हम 5 गए रहे, फिर आपको सबको समझेगा। मुझे पहले से देख कितना एक बार वो निकाला बाहर। ये वो गलत हुआ है, स्टार्ट से भी गलत हुआ। स्टार्ट से व्यवस्थित কেবল কার দিয়ে ওঠার সময় একরকম লাগছিল, এখন নামার সময় অন্য অনুভূতি লাগছে। সেই দৃশ্য, নিচে গাছপালা, তার মাঝখানে বরফের স্তূপ। इसलिए वो नहीं आपके पास नहीं वो पैदल आ गया। চারিদিকে বরফ পড়ে পড়ে কাদা হয়ে রয়েছে। ऊपर का जो है ना, इसके ऊपर एक और रोपे जा रहा है ना, वहाँ पे क्यों नहीं गए? आपका पास टिकट है नहीं तो वहाँ पे जा सकते हैं। নিচে রাস্তা দিয়ে অনেক লোকজন স্লেজ গাড়িতে করে যাচ্ছে, আর সবাই টেনে নিয়ে চলেছে। दूसरी बात, दूसरे भाई को রোপওয়ে ছাড়া उनको जो नीचे এই রাস্তা দিয়ে নিচে নামা যায়, কিন্তু অনেক সময় লাগে। বরফের মধ্যে দিয়ে হাঁটা এক বিচিত্র অভিজ্ঞতা। गवर्नमेंट है, অবশ্য এখানকার যারা অভ্যস্ত তাদের অসুবিধা হয় না, আমাদের ক্ষেত্রে একটু অসুবিধাই হবে। मोदी का बाप हाँ गवर्नमेंट का है। कश्मीर गवर्नमेंट है नहीं, कश्मीर गवर्नमेंट का है ना। আমরা ধীরে ধীরে নিচে নামছি। पीछे बर्फ की सोचो, मैंने चले बर्फ में चली रहा। सबसे ज्यादा, इससे ज्यादा बर्फ कभी होता है? फरवरी, उससे भी ज्यादा। खत्म होने वाला है, कुछ दिन के लिए मेहमान है, बस कुछ नहीं रहेगा इधर। अच्छा मई में नहीं रहता है। स्लेज भी नहीं मिलेगा, যাওয়া এবং আসা একই রাস্তা, कुछ नहीं मिलेगा। শুধু কেবলটাই আলাদা। अच्छा मई में और बर्फ नहीं, ये बोला अगर 4 गाड़ी का, ये उस मैनेजर को मैंने बोला था পুরের নিচে পায়ে হেঁটেই উপরে উঠছি। अगर आपने टंगमरे से लिया है गाइड, उनको बोला था हम आपका ওঠার সময় যে দৃশ্য দেখেছিলাম, যাওয়ার সময় সেই একই দৃশ্য। उनको अपना खुद কাঠের দেওয়াল দেয়া, শুধু বাড়ি। आप साइड में हो এই কাঠের দেওয়ালগুলো এই জন্য আছে বরফে যাতে নষ্ট না হয়ে যায়। फिर आपको जगह भी दिखाएगा, पॉइंट भी दिखाएंगे, फोटो भी। जैसे मेरे साथ उदास था, मैंने फोटोग्राफी वीडियो मस्त बनाया था। अच्छा बना, हमारा टिकट लिया था, तुमने तो लिया टिकट हमारा उधर। हमारा ले आना 10 दिन का, आपने तो लिया ना।
আমাদের এই কেবল কারে আরো অনেকেই আছে। पानी है देखो बर्फ अभी गया उसने वो 5-6 আমরা সবাই একসাথে सीढ़ी पे নিচে बिठाया, নামছি। खाया पिया सा 2-2 हजार में। जो 5 से 600 रुपए में गाड़ी में बैठा है, उन्होंने 2-2 हजार में बिठाया। उन्होंने लेके टंग मारे वाले जो दाढ़ी वाला हो, काला चश्मा वाला हो, क्या मारे भाई। नए आदमी फंसा देते हैं बच्चे। फसा पर आपत कह रहा है नहीं गाइड अपन कह रहा है उनका आपका गलती नहीं है, आपका गलती नहीं है। कोई ने बोला था जब जब हम क्या करेंगे, हम किसी को बोलता नहीं। मैंने लड़ाई की वहाँ घोड़े उनके साथ, घोड़े वाले के साथ, वो घोड़ा चल, मैंने बोला नहीं मेरे साथ जो है मैं इसको गलत कर এরা সবাই আমাদের নামার সময় সতীর্থ। 500 जिसको बैठा 500 रुपए देगा चलेगा। पानी वही तो है। अब वेरो पानी बर्फ में नहीं चाहिए ऊपर। अभी ये महीने तक बर्फ रहेगा ना, खाली अप्रैल महीने तक, मई में नहीं मिलेगा ना। वो राम तेरी गंगा में लिखा वो गाना था ना, हुस्न पहाड़ों का बूटा पत्री का, किधर हुआ? बूटा पत्री, बूटा बूटा पत्री नया जगह है। वो किधर है? वो यहाँ से जाते हैं 7-8 किलोमीटर दूर। तो लोग जाते हैं। उसके बाद जब गए, आपका बड़ा ग्रुप है, उनके साथ एक আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। हाँ है कि नहीं? सब हम जानो सर तो हेड बना अपन ले ले फरे तो गाइड बना अपन का तो बर्फ नहीं रहा है थोड़ा अभी और गाड़ी मुझे चल रहा है बर्फ पिघल रहा है हाँ जो वर्षा